হ্যালো বন্ধুরা, আমি আবারও আপনাদের জন্য নিয়ে এলাম একটি নতুন ভিডিও এবং আজকের এই ভিডিওটি হচ্ছে শিক্ষাশ্রী বৃত্তির জন্য আমরা কিভাবে আবেদন করব। তো এই শিক্ষাশ্রী বৃত্তির জন্য আবেদন করতে গেলে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলি হচ্ছে অবশ্যই ছেলে মেয়েদের একটি পাসপোর্ট মাপের ছবি, তারপর লাগবে তপশিলি জাতি বা উপজাতি শংসাপত্র, তারপরে লাগবে আধার কার্ডের নাম্বার, মোবাইল নাম্বার, রেশন কার্ডের নাম্বার, ব্যাংকের পাসবই এবং ভর্তি রসিদ। এছাড়া অবশ্যই এর সাথে লাগবে একটি ব্যাংকের বই এবং ইনকাম সার্টিফিকেট। অবশ্যই মনে রাখতে হবে যে সমস্ত ছেলেমেয়েরা হাই স্কুলে ক্লাস 5 থেকে ক্লাস 8-এ পড়াশোনা করছে এবং তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব, তারাই এই শিক্ষাশ্রী বৃত্তির জন্য আবেদন করবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলটিকে বাজিয়ে নোটিফিকেশনটিকে অন করে দেবেন। তো আমরা যাই এবার মূল ভিডিওতে, দেখে নেব কিভাবে এই শিক্ষাশ্রী বৃত্তির আবেদনপত্রটি আমরা পূরণ করব সঠিকভাবে। এই হচ্ছে আমাদের শিক্ষাশ্রী বৃত্তির জন্য আবেদনপত্র। তো শিক্ষাশ্রী বৃত্তির জন্য আবেদনপত্রে যারা নতুন হিসেবে অ্যাপ্লিকেশন করবে তারা অবশ্যই নতুনের ঘরে টিকচিহ্ন দেবে, আর যারা রিনিউয়ালের জন্য অ্যাপ্লিকেশন করবে তারা এই পূর্ণ নবীকরণের ঘরে অবশ্যই টিকচিহ্নটা দেবে। এবার প্রথমে আবেদনকারী যে পুরো নাম, অর্থাৎ যে শিক্ষার্থী, সে ছেলে বা যদি মেয়ে, যদি ছেলে হয় তাহলে শ্রী, আর যদি মেয়ে হয় তাহলে কুমারীতে টিকচিহ্ন দেবে। তারপরে সে তার নিজের নামটা এখানে কিন্তু লিখবে। তবে নামটা লেখার সময় অবশ্যই বার্থ সার্টিফিকেটে যে নাম আছে এবং যে স্পেলিংটা আছে সেই স্পেলিংটা ভালো করে দেখে তবে কিন্তু এখানে বসানো উচিত। এরপর পিতা, মাতা, অভিভাবক, অর্থাৎ শিক্ষার্থীর যদি অভিভাবক পিতা হয় পিতার নাম এখানে বসবে, মাতা হলে মাতার নাম, আর পিতা মাতা যদি তার কেউ না থাকে তাহলে তার অন্য কেউ যদি অভিভাবক থাকে তাহলে সেই নামটা কিন্তু এখানে বসবে। এখানে আমি বোঝার সুবিধার জন্য এখানে ABC দাস লিখেছি। এরপরে 3 নম্বরে আছে লিঙ্গ। যদি ছেলে হয় তাহলে পুংয়ের ঘরে টিকচিহ্ন দেবে, যদি মেয়ে হয় তাহলে স্ত্রী ঘরে টিকচিহ্ন দেবে। যদি জন্ম তারিখ, তার বার্থ সার্টিফিকেটে যে জন্ম তারিখটা থাকবে সেই বার্থ সার্টিফিকেটের জন্ম তারিখটা দেখে সে কিন্তু এখানে বসাবে। তো কোনো একটা শিক্ষার্থী যদি জন্ম তারিখ 1/1/2015 অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখ হয় 2015 সালে, তাহলে সে প্রথমে এই ঘরটাতে 0 বসাবে, মাসের ঘরে 0 বসাবে এবং এই ঘরে সালটাও কিন্তু বসাবে। এরপর ফোন নম্বরে এই ঘরটা একটু ছোট করে আছে, কিন্তু ফোন নাম্বারটা তার যে অ্যাক্টিভ ফোন নাম্বার, সে অ্যাক্টিভ ফোন নাম্বারটা সে এইখানে কিন্তু বসিয়ে দেবে। যেহেতু জায়গাটা ফর্মে একটু ছোটো থাকে সেই জন্য সে নিচের থেকে এখানে বসিয়ে দেবে, অসুবিধা নেই। এবং এখনকার তোলা যে পাসপোর্ট সাইজের যে ছবি, সেই ছবিটা কিন্তু এই ঘরটাতে সে কিন্তু বসিয়ে দেবে। এরপর 6 নম্বরে আমরা দেখতে পাবো যে সে তপশিলি জাতি বা আদিবাসী মধ্যে যেটা হবে, অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের মধ্যে যেটা হবে সেটা সাথে টিক চিহ্ন দেবে। যদি তপশিলি জাতি হয় তাহলে সেখানে দেবে, আর যদি উপজাতি মানে আদিবাসী হয় তাহলে ST যদি হয় তাহলে এখানে দেবে। এবং তার যে সাবকাস্ট, সে সাবকাস্ট এটা তার যে কাস্ট সার্টিফিকেট থাকবে সেই কাস্ট সার্টিফিকেটে থেকে দেখে নিতে হবে সাবকাস্টে তার কী দেওয়া আছে, সেখান থেকে দেখে সে কিন্তু এইখানে এই ঘরটাতে বসাবে। এবং তার সাথে সাথে আর একটা জিনিস, এখানে কিন্তু অবশ্যই কাস্ট সার্টিফিকেটের নামটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। এরপর আছে স্থায়ী ঠিকানা, অর্থাৎ সে যেখানে বসবাস করে সেখানকার যদি তার বাড়ির নাম্বার থাকে তাহলে বাড়ির নাম্বার দেবে, যদি বাড়ির নাম্বার না থাকে যে গ্রামে থাকে সেই গ্রামের নাম, এবং যদি তার সাথে কোনো পাড়া বা রাস্তা থাকে সে পাড়া বা রাস্তার নাম এখানে কিন্তু বসিয়ে দেবে। তার যে পোস্ট অফিস, সেই পোস্ট অফিসের নামটা এখানে বসাবে। যে থানা, সে থানার নামটা এখানে বসিয়ে দেবে। যে জেলাতে সে বসবাস করে সেই জেলাতে নামটা এখানে বসিয়ে দেবে। যদি সে বীরভূম জেলাতে বসবাস করে তাহলে এখানে বীরভূম, মুর্শিদাবাদে যদি বসবাস করে তাহলে মুর্শিদাবাদ, এবং যে রাজ্যে থেকে অ্যাপ্লিকেশানটা করছে সেই রাজ্যের নামটা এখানে বসাবে। এরপর
8 নম্বর যে ঘর, পিতা মাতা এবং অভিভাবক যিনি আবেদনকারী পড়াশোনার আর্থিক দায়িত্ব নিয়েছেন, সেক্ষেত্রে যিনি দায়িত্ব নেবেন এখানে কিন্তু সেই তার নাম বসবে। যদি পিতা আর্থিক দায়িত্ব নিয়ে থাকেন তাহলে পিতা, মাতা থাকলে মাতা, এবং পিতা মাতার যদি তা না হয় অন্য কোনো অভিভাবক হিসাবে দায়িত্ব নেয় তাহলে সেখানে এইখানে নাম কিন্তু তার বসাতে হবে। এবং অভিভাবক তিনি যে পেশার সাথে যুক্ত সেই পেশার সাথে যুক্ত এখানে তার পেশার নামটা কিন্তু লিখে দেবেন। যদি তিনি চাকরির সাথে যুক্ত হয় তার বেতনে অবশ্যই শংসাপত্র দিতে হবে, এবং তা সেই পিতামাতা বা অভিভাবকে যে তিনি যেখানে থাকেন তার ঠিকানাটা এই ঘরে কিন্তু লিখতে হবে। গ্রাম, পোস্ট, থানা, পিন নাম্বার এইগুলো সব এখানে বসাতে হবে। এরপর ব্যাংক সম্বন্ধীয় তথ্য, অর্থাৎ ওই শিক্ষার্থী যে ব্যাংকে তার বই আছে সেই ব্যাংকের নামটা এখানে কিন্তু খুব সুন্দর করে লিখবে। যদি স্টেট ব্যাংকে থাকে স্টেট ব্যাংকের নাম লিখবে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যদি থাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এখানে নামটা লিখবে। এবার ওই পাসবইয়ের প্রথম পাতা উল্টালে দেখতে পাবে, প্রথম পাতাটা যদি খোলা হয় তাহলে দেখতে পাবে সেখানে ব্যাংকের নাম, আইএফএসসি কোড, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নম্বর সবগুলো কিন্তু থাকবে। তো সেই বইটা থেকে সেই ব্রাঞ্চের নামটা এই ঘরটাতে লিখবে, এবং অ্যাকাউন্ট নম্বরটা এই ঘরে সে সুন্দর করে লিখতে হবে। এবং আইএফএসসি কোডটাও কিন্তু ওই ব্যাংকের পাসবই থেকে দেখে এই ঘরটাতে কিন্তু লিখতে হবে। এবং এমআইসিআর কোড যদি থাকে দেওয়া থাকে তাহলে সেটা দেখে দেখে এই ঘরে লিখতে হবে, আর যদি না থাকে তাহলে এই ঘরে না লিখলেও কোনো অসুবিধা নেই। এরপর বিদ্যালয়ের নাম ও ঠিকানা, অর্থাৎ ওই শিক্ষার্থী যে বিদ্যালয়ে পড়াশোনা করবে সেই বিদ্যালয়ের নামটা এখানে খুব সুন্দর করে লিখবে। বিদ্যালয়ের যে অ্যাড্রেস, অর্থাৎ বিদ্যালয়টি যেখানে অবস্থান করছে সেখানকার অ্যাড্রেস, সেই বিদ্যালয়ের অ্যাড্রেসটি এখানে বসাবে। শিক্ষার্থী যে ক্লাসে পড়াশোনা করছে, যদি 5-এ পড়াশোনা করে 5-এ, 6-এ পড়াশোনা করলে 6, 7-এ পড়াশোনা করলে 7, 8-এ পড়াশোনা করলে 8 এইখানে কিন্তু লিখবে। এবং কবে থেকে এই ক্লাসে পড়ছে, এটা যখন সে ক্লাসে ভর্তি হয়েছিল তখন অ্যাডমিশন যখন হয়েছিল তখন একটা রসিদ দিয়েছিল, সেই রসিদেই যে ডেটটা থাকবে লেখা সেই ডেটটাই কিন্তু এই ঘরটাতে বসিয়ে দেবে। এরপর 11 নম্বরে আগের বছর যদি সে কোনো বৃত্তি বা স্টাইপেন্ড পেয়ে থাকে, যদি পেয়ে থাকে তাহলে সে অবশ্যই হ্যাঁতে টিক চিহ্ন দেবে, আর যদি পেয়ে না থাকে তাহলে সে নাতে টিক চিহ্ন দেবে। যদি হ্যাঁতে সে টিক চিহ্ন দেয় তাহলে কত টাকা পরিমাণ বৃত্তি পেয়েছিল সেই বৃত্তির পরিমাণটা এখানে লিখতে হবে। যদি কোনো শিক্ষার্থী 800 টাকা বৃত্তি পেয়ে থাকে তাহলে এখানে 800 লিখবে। যদি সে আগের বছরে যদি সে বৃত্তি পেয়ে থাকে তাহলে সেই বৃত্তি কোন বৃত্তি থেকে টাকাটা পেয়েছিল সেই বৃত্তির নামটা এখানে লিখবে। যদি শিক্ষাশ্রী থেকে সে আগের বছরে বৃত্তি পেয়ে থাকে শ্রী নাম লিখে দেবে। বিশদ বিবরণে করে রুপিস 800 টাকা, এবং লিখবে এখানে শিক্ষাশ্রী, যে ক্লাসে পড়াশোনা করছে ক্লাস 6 বা 5 সেখানে এখানে লিখে দেবে। এরপর অন্য কোনো বৃত্তি বা স্টাইপেন্ড জন্য এবছর আবেদন করেছে কিনা। যদি সে অন্য কোনো বৃত্তি বা স্টাইপেন্ড এই বছরের জন্য আবেদন করে থাকে তাহলে এখানে সে লিখবে হ্যাঁ, এবং সেই বৃত্তিটার নামটা লিখবে। আর যদি করে না থাকে তাহলে এখানে সে না লিখতে হবে। সমস্ত সূত্র থেকে মোট বার্ষিক আয়, অর্থাৎ তার পরিবারে বিভিন্ন খাত থেকে যে আয়টা হয় সেই আয়ের মোট পরিমাণটা এখানে বসিয়ে দেবে, এবং তারপরে এখানে তারিখ দেবে, অর্থাৎ যে তারিখে ফর্মটা জমা দেবে সেই তারিখটা দিলে হবে। এবং যেখান থেকে সে অ্যাপ্লিকেশানটা করছে, যেখানে সে বসবাস করে সেই বসবাসের জায়গাটার নাম এখানে বসাতে হবে। এখানে আবেদনকারী যিনি অভিভাবক থাকবেন, পিতা মাতা বা অন্য কেউ যদি থাকে তিনি এখানে সই করবেন। বিশেষ করে পিতাই সই করবেন, পিতা যদি থাকে, আর পিতার অনুপস্থিতিতে মাতা করবেন। পিতা মাতার অনুপস্থিতিতে অভিভাবক হিসেবে যে কেউ থাকলে তিনি কিন্তু এখানে সইটা করবেন। এরপর যিনি আবেদন করছেন সেই শিক্ষার্থীকে এখানে সই করতে হবে। এরপর 1 থেকে 13 নং ক্রমিকে আবেদনকারী সমস্ত তথ্য যেটা সঠিক সেটা বিদ্যালয়ের যিনি প্রধান তিনি খতিয়ে দেখবেন, এবং বিদ্যালয়ের প্রধানের এখানে স্বাক্ষর করবেন, তেনার নাম লিখবেন, প্রধান শিক্ষকের সিলমোহর দেবেন, এখানে সিল দেবেন, এবং ঠিকানা এবং পিনকোড বসিয়ে দেবেন। এবং ওই শিক্ষার্থীর যে আয়, সে আয় সংক্রান্ত যে শংসাপত্র সেই শংসাপত্র
সাংসদ, বিধায়ক, মিউনিসিপ্যাল কমিশনার, পৌরপিতা, মাতা, গ্রাম পঞ্চায়েতের প্রধান, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সভাপতি বা স্তরের সরকারি আধিকারিকদের মধ্যে যে কেউ একজন এই শংসাপত্র দিতে পারেন। তো যিনি এই শংসাপত্র দেবেন তিনি এখানে তার সিলটা দেবেন, তেনার পুরো নামটা এখানে লিখবেন, তিনি যে পদে আছেন সেই পদের নামটা লিখবেন, ঠিকানা দেবেন, পিনকোড দেবেন এবং এইভাবে পুরো ফর্মটা ফিল আপ করার পর এর সাথে দিতে হবে যে সমস্ত ডকুমেন্টসগুলো, সেগুলো হচ্ছে 1 নম্বর অবশ্যই কাস্ট সার্টিফিকেট, মনে রাখতে হবে অবশ্যই কাস্ট সার্টিফিকেট। 2 নম্বর হচ্ছে তার জন্ম সার্টিফিকেট। 3 নম্বর হচ্ছে আধার কার্ড। 4 নম্বর হচ্ছে রেশন কার্ড। 5 নম্বর ব্যাংকের পাসবই। 6 নম্বর হচ্ছে সে যখন ভর্তি ছিল তো ভর্তি রসিদ এবং মার্কশিট এবং অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে স্কুলে এগুলো কিন্তু জমা করবে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর পরিমাণে লাইক এবং শেয়ার করবেন, যাতে আপনার মতো আরও অন্যান্যরা এই ভিডিওটি দেখে অবশ্যই উপকৃত হয়। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।